জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আর ইষ্ট প্রসঙ্গ শুরু করবার আগে আপনাদের প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনারা প্রত্যেকেই জানেন আজকে 1 জানুয়ারি, আর এই জানুয়ারি মাসে আমাদের এই বছর শুরু হচ্ছে। আর আমি চাইছি, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যেটা মূল প্রার্থনা আমার, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে সব সময় ঠাকুরের সাথে যুক্ত থাকুন। জানুয়ারি মাস শুরুতেই যেটা প্রথমে আমি আপনাদের বলতে চাই, এখন উৎসব শেষ হয়নি। ডিসেম্বর মাসে অনেক উৎসব আমরা গেছি, আনন্দ উপভোগ করেছি। ঠাকুরের সঙ্গে যুক্ত থেকে বহু মানুষজনের সঙ্গে, বহু গুরু ভাই গুরু বোনদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে, আমাদের কথা হয়েছে, আমরা সেই উৎসের সঙ্গে মিলিত হতে পেরেছি। ফের জানুয়ারি মাসে উৎসব আছে, 11ই জানুয়ারি আছে সোনামুখীতে, বিষ্ণুপুর পেরিয়ে যে সোনামুখী, বিষ্ণুপুর হয়ে আমরা যে যাই সোনামুখী, সেই সোনামুখী মন্দিরে, খুব সুন্দর মন্দির। আমি অনেক দিন আগে গিয়েছিলাম এই মন্দিরে। তারপর 11ই জানুয়ারির পর 12ই জানুয়ারি আছে দুর্গাপুরের আগে, দুর্গাপুর ঢুকতে তার আগে বেলেতোড় মন্দিরে, সেখানে আছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের উৎসব। 25শে জানুয়ারি আছে চন্দ্রকোনা রোডে আমাদের এইখানে নিজস্ব উৎসব। এটা আপনারা প্রত্যেকে আসবেন। খুব বড়সড় করে আচার্যদেবের নির্দেশ মতো, তার আশীর্বাদে, তার কথা মতো সুন্দরভাবে উৎসব করা হচ্ছে। এখানে অনেকগুলো আমাদের নিজস্ব যে উপযোজনা কেন্দ্র আছে, সৎসঙ্গ কেন্দ্র আছে, সব কর্মীরা মিলিত হয়ে আচার্যদেব বলছেন একটা উপযোজনা কেন্দ্র নয়, একটা সৎসঙ্গ কেন্দ্র নয়, অনেকগুলো সৎসঙ্গ এবং উপযোজনা কেন্দ্র মিলে বড় করে উৎসব হোক, বড় করে অনুষ্ঠান হোক, মানুষের যেমন ঢল নামে। এখন আমরা যারা ডিপি ওয়ার্কস করছি, আমাদের কর্মীদের এখন একটাই কাজ, প্রত্যেকের বাড়িতে যাওয়া এবং গিয়ে বলা যে ঠাকুরের উৎসব হচ্ছে, ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে, তোমরা প্রত্যেকে যাবে, ঠাকুরের কথা শুনে আসবে। এই কাজগুলো আমাদেরকে কিন্তু করতে হবে। তো যাই হোক, আমরা প্রত্যেকেই আগ্রহী হব বছরের শুরুতেই আমরা প্রত্যেকে ঠাকুরের কাজ যেন করতে পারি। তো যাই হোক, আমরা প্রত্যেকেই আগ্রহী হব। বছরের প্রথম থেকে আমরা যদি নিজেরা ঠাকুরের কাজে লাগি, তাহলে অবশ্যই সেই কাজ আমরা উদ্ধার করব। পরম দয়ালের কাজ করা খুবই সৌভাগ্যের কাজ। ঠাকুরকে ভালোবাসলে তার অবাধে উন্নতি হয়। তো এই বছরের শুরুতে আজকে আপনাদের আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে কতগুলো কথা বলবো, যেগুলো আমাদের প্রত্যেকের করণীয়। শ্রী ঠাকুর একবার বলছেন, মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি খেলে স্নায়ু উত্তেজিত হয়, তাতে সূক্ষ্ম সাড়া ধরা যায় না, ধরতে পারলেও ধরে রাখা যায় না, এইসব করে তারা ঠাওর পায়। কেষ্টদা একবার বললেন, রামকৃষ্ণদেব শেষের দিকে ছেড়ে দিয়েছিলেন, ঠাকুর বলছেন ওটা বজায় রেখে পারা যায় না। একটা দাদা বলছেন, বাঙালিরা মাছ ছাড়তে চায় না। ঠাকুর বলছেন, আমি বলি যাই করো, যদি তাকে ভালোবাসো নাম করো, সেই ভালোবাসার লোভই একদিন কিন্তু ছাড়িয়ে দেবে, তবে ওসালার জিনিস ভালো না। ও দাদা বলছেন, মায়েরা ছাড়তেই চায় না। ঠাকুর বলছেন, বুঝিয়ে বলতে হয়, সদাচার পালন করা ভালো। আধ্যাত্মিক, মানসিক, শারীরিক সদাচার 3টে পালন করলেই ভালো ফল পাওয়া যায়। একটা করলাম আর একটা করলাম না, তাতে হয় না। আমরা এমন যদি ভালোবাসি কাউকে যে সে প্রবৃত্তির চাইতে বড়, ক্ষতি হয় যাতে। বলছে, আমরা এমন যদি ভালোবাসি কাউকে যে সে প্রবৃত্তির চাইতে বড়, তখন তার ক্ষতি হয় যাতে। তা কি করি? ছেলেকে ভালোবাসে মা, ছেলের অসুখ সারার জন্য যদি বলে মাছ খেও না, তা কিন্তু অনায়াসেই পারে। পরম পিতাকে যদি তেমনি ভালোবাসি, তার বিধান মানতেও তেমনি ইচ্ছা করে, তার তৃপ্তির জন্য। ছলে বলে কৌশলে যেমন করে পারো, তার অন্তরে ভাব ভালোবাসার স্পর্শ লাগাইয়ে যাও, তার অন্তরে ভাব ভালোবাসার স্পর্শ লাগাইয়ে দাও, আপনিই ধরে যাবে সব ঠিক। পরম পিতার জন্য নিজেকে যে যেমন প্রস্তুত করে, পরম পিতার ধারা তার উপর তেমনিভাবে আসে। তাহলে ঠাকুর বলছেন সদাচার পালন করতে। আমরা যদি ঠাকুরকে ভালোবাসি, তাহলে ঠাকুরের পছন্দ মতো কাজগুলো করা যায়। সাধারণ একটা জিনিস ভেবে দেখুন, আমার দয়াল ঠাকুরকে
আমি ভালোবাসি আর এই ঠাকুরকে ভালোবাসি, তাহলে তার পছন্দ মতোই কাজগুলো আমাকে করতে হবে। আমি আমার মাকে যদি ভালোবাসি, আমার মা যা যা পছন্দ করেন আমি তো তাই তাই করব। বছরের শুরুতে আপনাদের আমি একটা কথাই বলবো যে আপনারা খুব ভালোভাবে ইষ্টভৃতিটা করুন, সদাচার পালন করুন, আর ঠাকুরকে ভালো করে ভালোবাসুন, আপনারা সব কিছু জীবনে পাবেন। জানেন, ইষ্টভীতি আমাদের বেলা করে করা চলে না, ইষ্টভীতির মধ্যে দ্বন্দ্ববৃত্তি আনা চলে না, ইষ্টভীতির মধ্যে কোনো শর্ত আনা চলে না। লোভবশত ইষ্টভীতি করতে নেই, ইষ্টভীতি করবার সময় অবিশ্বাস ভাবটা আনা চলে না। ঠাকুরের সঙ্গে যুক্ত থাকতে হলে ঠাকুরকে ভালোবাসতে হয়, ঠাকুর আপনিই তার সঙ্গে আপনাকে যুক্ত করে নেবেন। তাহলে এখন কথা হচ্ছে, ইষ্টভীতি যদি কোনোভাবে কোথাও গোলমাল হয় তা নিজেরা সংশোধন করে নেবেন। যে সদাচার পালন করলে রোগ জ্বালা শরীরে কম হয়, শরীর ভালো থাকে, এটা যে ঠাকুর বলেছেন আর ঠাকুরের মানুষেরাই করবে এমন নয়। যারা অদীক্ষিত আছেন, যারা দীক্ষিত আছেন, প্রত্যেকের জন্য একটাই কথা যে প্রত্যেকেই সদাচার পালন করবেন। এই সদাচার পালন করার মধ্য দিয়ে আমাদের শরীর সুস্থ থাকে, ভালো থাকে। আর যখন প্রথম করোনা নামক যে মারণ রোগ তা এলো, সদাচারের কথাই কিন্তু সব দিক দিয়ে বলা হয়েছে। সাবান দিয়ে হাত ধোয়া, ভালো করে খাওয়া, তার জিনিস ইউজ না করা, এগুলো তো সদাচারের মধ্যেই পড়ে। তো আগে থেকেই তো আমার ঠাকুর বলে গেছেন, তাই না? আর ইষ্টভীতি ভালোভাবে পালন করা। দেখছেন আপনার সংসারে কোনো রকম অসুবিধা হচ্ছে, দেখবেন ইষ্টভীতিটা কোথাও না কোথাও আপনি গোলমাল করেছেন। তাকে আতিপাতি করে অনুসন্ধান করে খুঁজে বার করুন কোথায় ইষ্টভীতিটা আপনি গোলমাল করেছেন। তো গোলমাল করেছেন তো সে সংশোধনের দায়িত্ব আপনার। ইষ্টভীতি এবং সদাচার পালন করা, তার সঙ্গে ভালোভাবে নাম ধ্যান করা। এই নাম ধ্যান করার মধ্য দিয়ে আমাদের এলোমেলো মনকে অনেকখানি আমরা স্থির করতে পারি, আমরা সুস্থ মনে অনেক ভালো ভালো চিন্তা করতে পারি। তাই ঠাকুরের সঙ্গে যুক্ত হওয়ার অর্থই হলো মনকে তৈরি করে নেওয়া। এই মনকে তৈরি করব কিভাবে? নাম ধ্যান করে। তো এখন নাম ধ্যানটা আমরা ভালোভাবে করব, মনকে ভালোভাবে তৈরি করব, আর তার সাথে সাথে আমরা সদাচার ইষ্টভীতি পালন করব। এগুলো করতে করতে যেটা এক ধাপ, সেটা হচ্ছে সস্তয়নী। সস্তয়নীটা আমাদেরকে নিতে হবে, আর এটা জোর করে হয় না, তার আগে ভালোভাবে প্র্যাকটিস করা দরকার। নিরামিষ যে খাবার সেটা খেয়ে শরীরে কোনোরূপ অসুবিধা হচ্ছে কি না সেটা দেখা দরকার। হয়ে গেল। এরপর যেটা আমি আপনাদের বলতে চাই সেটা হলো, এই অনেকেই আমরা মনে করি এবং চোখে দেখছি, যারা সস্তয়নী করেছে তাদের কোনো উন্নতি হয়নি, এবং যারা সস্তয়নী নিয়েছে তাদের কোনো উন্নতি হয়নি, বরং যারা নেয়নি তারা দিব্যি খেয়ে আরামে বসে আছে, ভালো আছে। তাহলে এর উত্তরে আপনাকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, যারা সস্তয়নী নিয়েছে অথচ তাদের উন্নতি হয়নি, তার মানে তারা সস্তয়নী ঠিক করে পালন করেননি। সস্তয়নী হয়েছে অথচ উন্নতি হয়নি এমন মানুষ খুব কম আছে। যেটা করণীয় সেটা আমাদের প্রত্যেককে করতে হবে। তো এক দাদা ঠাকুরকে ভালোবাসা নিয়ে হঠাৎ করে এক প্রশ্ন করলেন যে আমরা ভালোবাসার চেষ্টা করি কিন্তু ভালোবাসার চিনির স্বাদ পাই না যদি তিনি না দেন। ঠাকুর বলছেন সেই চিনির স্বাদ আসে এমনও তোর তো ভালোবাসি না। তুমি যদি 1 গুণ ভালোবাসো 100 গুণ পাবেই। আমি বলি ওই চিনির লোভে ভালোবাসতে যেও না, ভালোবেসে যাও, এমনি এসে যাবে যা আসার। বেকুব হবে কেন, ঠকবে কেন? এতকাল ভালোবাসতাম, কি হলো বলো কেন? প্রেম নাই বলো কেন? বলো আমি ভালোবাসি, আরও ভালোবাসি। ভালোবাসি কও, ভালোবাসলে যা করে তা করো। চতুর হও, নাছোড়বান্দা হয়ে ভালোবাসো, সে ভালোবাসায় তিনি তোমার কাছে বাঁধা পড়বেন। তাহলে বুঝলেন ভালো কেমন করে বাসতে হয়। আর ঠাকুরের কাছে প্রার্থনা করুন, এই যে সময়টা চলছে এটা সবই তার ইচ্ছা। আপনার সঙ্গে যা যা হচ্ছে, ভালো হোক মন্দ হোক, সবই তার ইচ্ছা। আপনার ইচ্ছাতে কিছু হয় না, আপনার ইচ্ছাতে আমার ইচ্ছাতে গাছের পাতাটিও নড়ে না, তার ইচ্ছায় গাছের পাতা নড়ে, তার ইচ্ছায় মেঘ আসে, তার ইচ্ছায় প্রকৃতির ইচ্ছা। তার জন্য আপনি শুধু তাকে বলুন তোমার ইচ্ছাই আমার মঙ্গল। ঠাকুর
তুমি আমার সাথে যুক্ত থাকো। ঠাকুর, তুমি আমার ডাইনে আছো, তুমি আমার বামে আছো, তুমি আমার সাথে আছো, তুমি আমার শোবার ঘরে আছো, তুমি আমার খাবার, আমি যখন খাই তখন তুমি পাশে থাকো, আমি যখন ঘুমাই তখন তুমি আমার পাশে থাকো, যখন যখন আমি বই পড়ি তখন তুমি আমার পাশে থাকো, যখন আমি বাজারে যাই তখনও তুমি আমার পাশে থাকো, যখন আমি বাথরুমে যাই তখনও তুমি আমার পাশে থাকো। ঠাকুর, তুমি আমার সব সময় পাশে থাকো। ঠাকুর কোথাও নেই, না আছে মন্দিরে, না আছে দেওঘরে, না আছে আপনার সিংহাসনে। ঠাকুর আছেন আপনার সাথে প্রতিটি মুহূর্তে, আর এটা আপনি অনুভব করুন। আর এই অনুভবের মধ্যে দিয়ে আপনি শক্তির টের পাবেন, যে শক্তি পরম পিতা আপনাকে দিবেন, যে শক্তি আপনাকে পরম পিতা দিয়েছেন। তাহলে এই বছরের প্রথম দিনে এইভাবে ঠাকুরকে অনুভব করতে শিখুন। তাই আজকে আমি আপনাদের ভিডিও শুরুতেই একটা থাম্বনেলে লিখেছি যে বছরের শুরুতে আপনাকে কি করতে হবে। বছরের শুরুতে আপনাকে ভালোভাবে নাম ধ্যান করতে হবে। এটা আপনার শুধু বছরের এই জানুয়ারি মাসে নয়, সারাটি জীবন আপনাকে নাম ধ্যান করতে হবে, ভালোভাবে ইষ্টভৃতি করতে হবে, সদাচার পালনে ব্রতী হতে হবে, আস্তে আস্তে সস্তয়নীর দিকে এগোতে হবে, ঠাকুরের একেবারে কাছের মানুষ হতে হবে। আপনার চাকরি, আপনার টাকা পয়সা, আপনার অভাব অভিযোগ, আপনার কষ্ট, আপনার রোগ শোক, আপনার শারীরিক ব্যথা, সব কিছু তিনি বুঝে নেবেন। আপনার কাজ তাকে ভাবা। ঠাকুর বলেছেন না যে ভাবছো বসে চলবে কিসে, করতে হবে যা। ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমার কাজ কেন আমি ভুলে যাই তাকে ভাবা, আমার কাজ তাকে ভাবা, আমি সেটাই ভাববো। সারাদিনে ঠাকুরের কথা বারংবার বলুন। যে বিরক্ত হয় তার কাছেও বলে যান, যে গালিগালাজ করে তার কাছেও বলে যান, যে আপনার সাথে ভালো সম্পর্ক আছে তার কাছেও বলে যান, আর নিজে নিজে বলে যান তার কথা। ঠাকুর বলছেন যে তোমার সাথে, আচার্যদেব বলছেন তোমার সাথে ঠাকুরের একটা গল্প তৈরি করো। গল্প হবে অবশ্যই, আমার সঙ্গে ঠাকুরের ঘটনা তৈরি হবে। এই তো আগের দিনে আমি যে ইষ্ট প্রসঙ্গ আপলোড করেছিলাম, যে বিষয়টা আপনারা শুনেছেন কি, আমার ঘটনা, আমাকে ঠাকুর কিভাবে পারাপার করেছেন। একটা মানে সুন্দর সুযোগ ঠাকুর আমাকে দিয়েছেন, তিনি আছেন এটা বোঝাতে দিয়েছেন। আমি আপনাকে আগের দিনে ইষ্ট প্রসঙ্গে বলিনি, আপনারা যারা শোনেননি কালকের ইষ্ট প্রসঙ্গটা অবশ্যই ক্লিক করবেন। ঠাকুর যে আমার সাথে প্রতিটা মুহূর্তে আছে এটা আমি বুঝতে পারি। তাই ঠাকুর বলছেন বুক ফাটিয়ে বলো, কোনো ভয় করো না, এক জায়গায় বসে থেকো না। ঠাকুরের সঙ্গে তোমার যদি গল্প তৈরি হয়েছে, পরমপিতার সঙ্গে তোমার যদি গল্প তৈরি হয়েছে, তুমি আনন্দের সঙ্গে তা প্রচার করো, এটা তোমার রাইট আছে বলা। তাই আপনার সঙ্গে যদি ঠাকুরের কোনো গল্প তৈরি হয়ে থাকে, আপনিও প্রত্যেককে বুক ফাটিয়ে বলুন, জোরে জোরে বলুন। আপনার কথায় কে কি মনে করলো, আপনার কথায় কে কি বুঝলো, আর কে কি বলল, কে কি কমেন্ট করলো, তাতে আপনার জেনে লাভ নেই। আপনি ঠাকুরের সঙ্গে যদি আপনার কিছু হয়েছে, আপনি তা বুক ফাটিয়ে মানুষকে বলতে থাকুন। এটাই আমাদের কাজ। ঠাকুরের নাম, ঠাকুরের ঘটনা, ঠাকুরের কথাগুলো, ঠাকুরের যে সত্যতা, তা প্রত্যেকের ঘরে ঘরে যে বলা আমাদের রাইট আছে। ঠাকুরের নাম ঘরে ঘরে পৌঁছে দেন, এটা ঠাকুরের নির্দেশ আছে যে আমার নাম বিলিয়ে দে। যে যখন পারবে সে স্মরণ করবে, সেই রক্ষা পাবে। এইভাবে সবাই পেয়ে আসছে, পাচ্ছে আর পাবেও। আমি আগে রক্ষা পেয়েছি, আমি রক্ষা পাচ্ছি আর পাবো। ঠাকুর আছেন, তার অস্তিত্ব আছে। তাই এই বছরের প্রথমে নববর্ষটা আমরা সকলেই মানি, কিন্তু বেশিরভাগ অফিসিয়ালি কাজ থেকে শুরু করে সব কিছু কাজ আমাদের দেখবেন বেশিরভাগটাই এই ইংরেজি মাসকে অনুসরণ করে হয়। তাই আজকে হ্যাপি নিউ ইয়ার। এবং বছরের প্রথমে জানুয়ারি মাসে আপনাদের বলবো ঠাকুরের কাজগুলোকে আরও এগিয়ে যেতে, দীক্ষা কর্মের কাজে লিপ্ত হতে, ভালোভাবে ইষ্টভীতি করতে, এবং যেখানে যেখানে ঠাকুরের মানুষগুলোকে হারিয়ে গেছে সেই মানুষগুলোকে নিয়ে এসে ঠাকুরের সাথে যুক্ত করতে। এই কাজ, এই বলা, এই করা, এই ভাবা, এর মধ্য দিয়েই ঠাকুরের অস্তিত্বকে আপনি টের পাবেন। আজ প্রসঙ্গ এই পর্যন্তই, অনেকটাই বড় হয়ে গেল। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বছরের প্রথম দিন ভালো কাটুক, আর সারা বছর আপনাদের ভালো কাটুক। আপনারা প্রত্যেকে ঠাকুরের কাজ করুন। জয় গুরু।